1,84,000 রুপির বাইক যদি 4 লাখ টাকা হয়, তাহলে 1,50,000 রুপির বাইক কীভাবে 4,35,000 টাকা হয়, সেটাই তো মাথায় ঢুকতেছে না রে ভাই। স্বাগত জানাচ্ছি দ্য অফ রাইডারের পক্ষ থেকে। আজকের ভিডিওটা মূলত যে বাংলাদেশের কিছু হায়ার সিসি বাইক লঞ্চ হয়েছে এটাকে কেন্দ্র করে, স্পেশালি লাস্ট যেটা FZ25 যেটা লঞ্চ করেছে ওটাকে কেন্দ্র করে। তো আমি হেডলাইনে বলেছি যে 1,50,000 টাকার মানে রুপিস আর কি এর বাইক কীভাবে হচ্ছে 4,35,000 টাকা হয়, যেখানে কোনো একটা গিয়ার ইন্ডিকেটর পর্যন্ত নাই, একটা এয়ার কোল্ড ইঞ্জিনের দাম কিভাবে হচ্ছে বা বাইকের দাম কিভাবে হচ্ছে 4,35,000 টাকা হয় সেটাই বুঝতে পারতেছি না রে ভাই। সো কম্প্যারিজনটা আসলে করতে হচ্ছে, কারণ আমিও বাইক চালাচ্ছি ইয়ামাহা ব্র্যান্ডের। তো আশা করি বুঝতে পারছেন যে আমি কোন কোন বাইকগুলোর কথা বলেছি। একটা হচ্ছে 3,40,000 টাকা, 4 লাখ টাকা, 4,35,000 টাকা। সো চলেন একটু কথা বলে নিই এগুলা নিয়ে। বাংলাদেশে মানুষজন যারা বাইক লাভার আছে তারা কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে ইয়ামাহার FZ25 এর প্রাইসটা শুনে। 4,35,000 টাকা সেটা কোনোভাবেই কাম্য না, কারণ আপনি যদি দেখেন 1,53,000 বা 1,54,000 রুপির বাইক হচ্ছে বিক্রি করতেছে 3,40,000 টাকা দিয়ে পালসার ব্র্যান্ডের, যেখানে হচ্ছে আপনার অয়েল কুলড ইঞ্জিন, তারপর হচ্ছে 6 স্পিড গিয়ার বক্স। সো ওভারঅল যদি হিসাব করতে যাই তাইলে কিন্তু পালসার N 250cc বাইক দাম হওয়ার কথা ছিল আরও অনেক অনেক বেশি। আবার বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা বাইক ব্র্যান্ড হচ্ছে সুজুকি। সুজুকির দাম রেখেছে মাত্র 4 লাখ টাকা, যেটা ন্যাক স্পোর্টসের বাইক যেটা আছে সেটা। এখানে একটা বিষয় বলে রাখি, 1,84,000 টাকা হচ্ছে 1,84,000 রুপিস, আমি টাকা বলে ফেলতেছি বারবার। 1,84,000 রুপিস ইন্ডিয়ান প্রাইস, শোরুম প্রাইসের দাম হচ্ছে বাংলাদেশে এসে হয়েছে 4 লাখ টাকা। তো এটা তো শোরুমের প্রাইস, বাট যখন ইম্পোর্ট করে তখন এদের ডিলারের প্রাইস বা ডিস্ট্রিবিউটারের প্রাইসগুলো তো অবশ্যই অনেক কম থাকবে। বাট কীভাবে ইয়ামাহা এত টাকা দাম দিল, এমআরপি দিল 4,35,000 টাকা, সেটা কোনোভাবে আমার মাথায় আসতেছে না। আপনাদের মাথায়ও আসবে কিনা আমি জানি না। বাট এইখানে ইয়ামাহার যতগুলা পোস্ট আপনি দেখতে পাবেন সবগুলোতে হা 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 ছাড়া আর কোনো কিছুই নাই। একটা লবণ কোম্পানি বলে সবাই, যেহেতু লবণ কোম্পানির বাইক মানে এতদিন পরে হায়ার সিসির বাইক, মানে নামে হায়ার সিসির বাইক 250cc লঞ্চ করেছে। তো এইখানে দাম যা রেখেছে আল্লাহ, এটা কিভাবে মানে যারা হচ্ছে পেইড এজেন্ট আছে তারা তো দেখলাম যে এটা কম্পোর্ট বাইক এই সেই। আরে ভাই একটা মানে 250cc বাইকের কি কম্পোর্ট আপনি কি খুঁজতেছেন, আমি সেটাই তো বুঝতেছি না। আপনি বাসায় বসে সোফাতে বসে থাকেন, কম্পোর্ট ওখানে পাবেন, বাট অ্যাটলিস্ট এটার সাথে যে কম্পিটিটর যে বাইকগুলো আছে যেমন N25, দেন হচ্ছে সুজুকি 250cc, এই বাইকগুলো দেখেন না ভাই, ওগুলো কি আনকম্পোর্ট বাইক? ওইগুলার প্রাইস এত কম কেন? আর আপনাদের এই ইয়ামাহার FZ-এর যেটা একটা ডিসকন্টিনিউড বাইক বলতেছে, সেটার প্রাইস কীভাবে ভাই আপনারা 4,35,000 টাকা অ্যাকসেপ্ট করেছেন সেটাই তো বুঝতেছি না। আর একটা জিনিস কি, এতদিন পরে বাইক লঞ্চ করেছে, হায়ার সিসি বাইক লঞ্চ করেছে ইয়ামাহা, তারা মানে এতদিন পরে লঞ্চ করার পরেও কেন প্রাইসটা একটু বেশি দিল? মানে আমি প্রথম থেকে চিন্তা করতেছিলাম যে এবার যে মনোপলি যারা বিজনেস করেছে, স্পেশালি সুজুকি, ইয়ামাহা, এরা কি করবে? যখন দেখলাম যে রয়্যাল এনফিল্ডের প্রাইসটা দিল, আমরা যেটা ভাবছিলাম যে অনেক টাকা, যে কম্পেয়ার করছিলাম সুজুকি বা ইয়ামাহার সাথে বা হোন্ডার সাথে, যে বাংলাদেশে এটার প্রাইস অনেক বেশি হবে, 6 লাখ 7 লাখ টাকা হবে, কিন্তু এটার যে প্রাইসটা দিল
মানে 4 লাখ মানে 30 থেকে শুরু করি, 4 লাখ 30 থেকে শুরু করে 5 লাখ টাকার নিচে রয়্যাল এনফিল্ড পাওয়া যাচ্ছে 350 সিসির বাইক। সেক্ষেত্রে 250 সিসির একটা বাইক আপনি 4,35,000 টাকা চিন্তা করতে পারেন। তা আমার মনে হয় আসলে যারা বাইক কিনবেন সামনে, যারা ইয়ামাহার গুরুতর লাভার আছে, তারাও অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হবে এই প্রাইসটা শুনে। আমি তো নিজেও ইয়ামাহা লাভার, বাট আমি এই প্রাইসটা মেনে নিতে পারি না। কেমনে ভাই, কেমনে সেটা? আর কেমনে আপনারা বলেন যে মানে প্রাইস ঠিক আছে, বাইকটা অনেক ভালো? ভাই একটা বাইকের একটা ইন্ডিকেটর দিতে পারে না ভাই, একটা বাইকের ড্যাশবোর্ডের একটা ইন্ডিকেটর দিতে পারে না ভাই 4,35,000 টাকা দিয়ে। আপনি কি বলবেন আর আমার বলেন? 4,35,000 টাকা দিয়ে একটা মানে অয়েল কুল ইঞ্জিন দিতে পারে না ভাই। আর একটা যে মনিটরটা দিচ্ছে, যে এটা মানে মনিটরটা সেই 150 সিসি বাইকের মতো মনিটর। তো আপনার কিভাবে মানে প্রাইসগুলো ঠিক করেছেন? আমি একটা জিনিস এখনও বুঝতে পারতেছি না যে 1,50,000 রুপির বাইক কীভাবে 4,35,000 টাকা হয়। সেটা তো আসলে জনসম্মুখে জানানো দরকার। সো এটা কিভাবে প্রাইসটা ঠিক করেছে সেটা একমাত্র এসিআই কোম্পানি জানে, বাংলাদেশে যারা এটার অথরাইজ ডিস্ট্রিবিউটর ওরাই জানে, আর আমরা জানি না। ওনারা যদি এই বিষয়টা ক্লিয়ার করে সবার জন্য ভালো হয়, যেহেতু অন্যান্য কোম্পানিগুলোর ইন্ডিয়ান প্রাইস আমরা জানি। তো জানার পরে বাংলাদেশে কী পরিমাণ এটার প্রাইসটা হয়েছে সেটা সবাই দেখতে পাচ্ছে। তো এই ভিডিও করেছিলাম এটাকে নিয়ে, বাট আমার মাথায় কোনো কাজ করতেছে না আসলে যে কিভাবে এত টাকা ওরা দাম নিচ্ছে। সো যারা বাইক কিনবেন, আমার মনে হয় 250 সিসির বাইক, এর মধ্যে হচ্ছে N25 বা 250 সিসির বাইকটা হচ্ছে বেস্ট হইতে পারে। বা এরপরে আছে সুজুকি, যেহেতু 4 লাখ টাকা আর একটু বাজেট বেশি থাকলে সুজুকি 250 সিসির বাইকটা নেওয়া যাইতে পারে। এখন যারা অন্ধভক্ত আছে ইয়ামাহার শ্রবণ কোম্পানির, তারা কিন্তু ওই যে 4,35,000 টাকা দিয়ে বাইক নিবে মানুষকে দেখানোর জন্য। বাট আমার মনে হয় না যে এই ধরনের কাজগুলো করা ঠিক হবে, কারণ মনোপলি ব্যবসা করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে মানে এই প্রাইসটাও মনোপলির মতো করে ফেলেছে। যারা ইয়ামাহার ভক্ত যারা আছেন, তারা আশা করি আমার সাথে একমত হন বা না হন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। বাট আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে 1,50,000 রুপির বাইক কীভাবে 4,35,000 টাকা হয়, সেটা আপনারা একটু জেনে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে কাহিনীটা কোন জায়গায়। সো বাকি বিষয়গুলো বললাম না। বাংলাদেশে অলরেডি 350 সিসির বাইক লঞ্চ করেছে রয়্যাল এনফিল্ডের। সিএফ মোটর NK 250 সিসি বাইক লঞ্চ করেছে, প্রাইসও অনেক কম। বাট যেহেতু ব্র্যান্ড ভ্যালুর দিক দিয়ে আমরা যদি চিন্তা করি, ইয়ামাহার ব্র্যান্ড ভ্যালু অনেক ভালো, রয়্যাল এনফিল্ডের বাইক ব্র্যান্ড ভ্যালু অনেক ভালো। তো সেই ক্ষেত্রে যে ব্র্যান্ডগুলোর কথা বলেছি, সিএফ মোটর ছাড়া সবগুলো ব্র্যান্ড ভ্যালু অনেক ভালো। তো এই ব্র্যান্ড ভ্যালু যদি চিন্তা করেন, তাও তো আপনারা এত টাকা হওয়ার কথা না, তো চিন্তা করে দেখেন। যাই হোক, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে ছিলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। And thanks from the Oft Rider. Bye bye.